চমকপ্রদ এক সিদ্ধান্তে পিএসএল এর শিরোপার দিকে নজর পেশোয়ার জার্নির। নাহিদ রানাকে দলে ভিড়িয়ে শিরোপা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। সেই সাথে টাইগার এই গতি তারকার হাত ধরে প্রায় 9 বছরের আক্ষেপ গোচাবে পেশোয়ার। নাহিদ রানাকে দলে ভেড়ানোয় তবে কিভাবে পিএসএল এর এবারের আসরে চ্যাম্পিয়ন হবে পেশোয়ার, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। সবশেষ 2017 সালে পিএসএল এর শিরোপাটা নিজেদের নামে করেছিল পেশোয়ার জালনি। এরপর কেটে গেছে 9টি বসন্ত, শিরোপার কোনো নাম গন্ধ পায়নি পেশোয়ারের এই ফ্র্যাঞ্চাইজি। তবে চলমান পিএসএল এ সেই শিরোপা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি। অপেক্ষা শুধু একটি ম্যাচের। 3রা মের ফাইনালে জিততে পারলেই সোনালী এই ট্রফি জিতে নেবে বাবর আজমরা। তবে ফাইনালের আগে নাহিদ রানাকে আবারও ফেরত এনে যেই মাস্টার স্ট্রোক খেলেছে পেশোয়ার, তাতে করে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা বেড়ে গেছে কয়েক গুণ। কেননা টাইগার এই গতি তারকা একা হাতে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য, যার প্রমাণ তিনি করেছেন পিএসএল এর মঞ্চেও। মাত্র 4 ম্যাচ সুযোগ পেয়ে নিজের গতির ঝড়ে কাবু করেছেন ব্যাটারদের। 7টি উইকেটের পাশাপাশি 5.5-এর কম ইকোনমিতে রান করাটাও ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের মতো বানিয়ে রেখেছিলেন বাংলার এই নয়া সেন্সেশন। আর তাই তো পিএসএল এর মাঝ পথে ফিরে আসলেও নাহিদের গড়া কীর্তিকে এখন অব্দি ভাঙতে পারেনি কেউই। নিলামের মঞ্চ থেকে নাহিদ রানাকে দলে ফেরানো পেশোয়ার অবশ্য নিজেদের প্রথম 2 ম্যাচের একাদশে টাইগার এই গতি তারকাকে বসিয়ে রেখেছিল বেঞ্চে। তবে হিরে চিনতে খুব বেশি সময় ক্ষেপণ করেননি বাবর আজম। আর তাই তো নাহিদ সুযোগ পেয়ে যান একাদশে। আর সুযোগ পেয়েই গতির ঝড়ে ব্যাটারদের সাথে ছেলে খেলায় মেতে ওঠেন এই বোলার। 4 ম্যাচে 14 ওভার বল করা নাহিদ ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র 5.42, যা কিনা এবারের পিএসএল এ যে কোনো বোলারের জন্য সর্বনিম্ন। নাহিদ রানা বল হাতে কতটা কার্যকর হতে পারেন সেটা তো ইতিমধ্যেই পেশোয়ারের সমর্থকেরা দেখে ফেলেছে। তবে তাকে নেওয়াতেই কেন শিরোপা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে এমন কথা ওঠারই বা কারণ কি? এর পেছনে সবচেয়ে বড় কারণ নাহিদ একাদশে থাকলে দলের ব্যালেন্স বেড়ে যাবে কয়েক গুণ। বিশেষ করে বিদেশি কোটাতে বাড়তি এক বুস্ট পাবে পেশোয়ার। সবশেষ কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র 3 বিদেশি খেলাতে হয় পেশোয়ারকে। অথচ বিদেশি কোটায় 4 জন ক্রিকেটারকে খেলানোর সুযোগ থাকে প্রত্যেকটি দলের কাছে, কিন্তু সেই সুযোগটাও লুফে নিতে পারেনি পেশোয়ার। তবে নাহিদ দলে আসায় ফাইনাল ম্যাচে তাকে খেলাতে পারবে বাবর আজমরা। আর তাতে করে পেশোয়ারের বোলিং লাইনটাও হবে আরো বেশি সমৃদ্ধ। তার উপর আবার পেশোয়ারের কোনো পেসারই এবারের আসরে 10 উইকেটের কোটা পূরণ করতে পারেননি। সেখানে নাহিদ রানার মতো পেসারকে দলে ভেড়ানো পেশোয়ারকে বাড়তি সুবিধা এনে দেবে। এছাড়াও ফাইনাল ম্যাচ লাহোরে খেলা হওয়ায় সেখানে নাহিদের গতি বাড়তি চিন্তায় ফেলবে প্রতিপক্ষের ব্যাটারদের। এবারের আসরে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পেসাররা ওভার প্রতি গড়ে প্রায় 10 রান করে খরচ করেছেন। সেখানে নাহিদ যদি তার চিরাচরিত উপায়ে 5.5-এর কমে বল করতে পারেন তাহলে অনেকাংশেই এগিয়ে যাবে পেশোয়ার। আর এই সব কিছু মিলিয়ে শুধুমাত্র ফাইনাল খেলার জন্য নাহিদের এই অন্তর্ভুক্তি আশার সঞ্চার যোগাচ্ছে ভক্ত সমর্থকদের মনে। কে জানে, হয়তো এই নাহিদ রানার হাত ধরেই আরাধ্যের এই শিরোপা নিজেদের নামে করে নেবে পেশোয়ার, মেটাবে প্রায় 9 বছরের আক্ষেপ।